আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আপনাদের মাঝে আমি শেয়ার করব কিভাবে খুব সহজেই গোল গলার মেসকি আপনারা কাটিং করবেন। তো এখানে হচ্ছে আমি গ্রাহকের লম্বা অনুসারে বা যতটুকু কাপড় প্রয়োজন ঠিক ততটুকু কাপড় আমি নিয়ে নেওয়ার পরে এটাকে আমি বাজ করে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার 4 পার্টে 2 পিস কাপড় থাকবে। 4 ফিট ওপেনিং সাইডগুলো আমার সামনের দিকে থাকবে আর বঞ্জানো সাইডগুলো নিচের দিকে থাকবে। উপরের সাইডটা হচ্ছে আমার একটু আঁকাবাঁকা আছে, এটাকে আমি সোজা করে মার করে নিলাম। আর নিচের দিকটা এখানে হচ্ছে আমার জোড়া দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার হাতা এদিক দিয়ে নিব যাতে জোড়া থাকে। জোড়া যদি না থাকে সেক্ষেত্রে আপনাদের হাতা নিতে প্রবলেম হয়ে যাবে। এখন হচ্ছে আমি কিভাবে মাপটা নিচ্ছি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। জামা যেরকম আমরা মাপ নেই এরকম 4 ভাগের 1 ভাগ 40 ইঞ্চি, তো 40 ইঞ্চি 10 আসছে। আর এখানে হচ্ছে গলার জন্য আমি নিয়ে নিচ্ছি 2.5। আর এখানে কাঁধ, তো কাঁধটা এখানে হচ্ছে আমার 3.5 দিয়ে দিচ্ছি। আর বাকি যেতটুকু থাকবে গলা কাঁধ দিয়ে বাকি যতটুকু থাকবে অতটুকু হচ্ছে আমার বডির সাইডে বা বগলের দিকে চলে যাবে। তো বগলের ডিপটা নিয়ে নিচ্ছি আমি 6 ইঞ্চি। তো এখানে হচ্ছে এটাকে হচ্ছে আমি বক্স করে নিচ্ছি। ঠিক সেমভাবে আমার যে কাঁধের যে দাগটা দিয়েছি অ্যান্ড হচ্ছে গলার যে দাগটা দিয়েছি এগুলো আমি মার্ক করে টেনে দিচ্ছি। এখন হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছেন গলার যে দাগটা, এটাতে আমি গলার ডিপটা দিব 5 ইঞ্চি। তো এটাকেও আমি সেমভাবে দাগ টেনে দিচ্ছি। এখন হচ্ছে আমি এটা দেখতে পাচ্ছেন আমার গলাতে যে গলাটা থাকবে তার গলার পরে যায় আমার যে আলাদা যে গোল গলার যে মেসকিতে পট্টি বসে ওইটা আমি মার্জিন করে নিচ্ছি। 2 ইঞ্চি দিলাম কাঁধের মধ্যে আর 2.5 ইঞ্চি দিচ্ছি নিচের দিকে। আপনারা চাইলে সমান সমান দিতে পারেন, আমি একটু নিচের দিকটা চওড়া রাখবো সেজন্য হচ্ছে 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। তো এটাকে আমি বক্স করে নিলাম। তো এখানে হচ্ছে টোটাল হচ্ছে আমার বক্স চলে আসছে 3-4-3টা। তো এটাকে আমি একটু রাউন্ড করে দিচ্ছি গলা। আর এখানে হচ্ছে বগলের দিকটা আমি কিভাবে শেপ দিচ্ছি একটু খেয়াল করবেন। এটা হবে না, এটা 1.5 ইঞ্চি আর এটা দিতে হবে 1 ইঞ্চির মতো করে। 1 ইঞ্চি ডিপলে নয়তো আপনার কাপড় কুচকিয়ে থাকবে। যেটা হচ্ছে 1 ইঞ্চি আর এটা হচ্ছে 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি কোনো মতেই রাখা যাবে না। আর এটা হচ্ছে আপনি 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি দিতে পারেন গলার যে ইয়েটা রাউন্ডটা, এটার জন্য আপনি 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি দিতে পারেন। আমি সেমভাবে এখানে পট্টিটা কীভাবে বাইর করতেছি একটু খেয়াল করবেন। এখানে হচ্ছে আমি সেমভাবে এই কর্নারটা তো যেটা হচ্ছে গলার জন্য দাগ দিয়েছিলাম এটাতেও আমি দাগ টেনে দিলাম। তো এটা হচ্ছে আমার পট্টিটা, আপনারা দেখতে পাচ্ছেন পট্টিটা কতটা সুন্দরভাবে দেখা যাচ্ছে যে আমার আলাদা একটা পট্টি বের হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমার টোটাল 4টা পট্টি বের হবে, 8 পাটে 4 পট্টি। তো এটাকে হচ্ছে আমি কেটে নিচ্ছি। তো বগলের ডিপটা আমি কেটে নিলাম। এখন হচ্ছে আমার গলার সাইডটা আমি রাউন্ড করে কেটে নিচ্ছি। তো গলার সাইডটা আমার কাটা কমপ্লিট। এখন হচ্ছে আমার যে গলার যে ইয়েটা আসছে আমি এটাকে ডাবল পার্ট দিয়ে নিলাম। ডাবল বাজ দিয়ে এটাকে 4 পার্ট ছিল, এটা 8 পার্টে 4 পিস বের হবে এখন। তো এটা আমি দেখিয়ে দিচ্ছি একটু আপনাদেরকে কতটা সুন্দরভাবে একদম অ্যাকচুয়ালভাবে বসে গেছে আমার মেজারমেন্টটা। আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আর যারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন অবশ্যই আপনি মেসকি অ্যাকুরেটভাবে কাটতে পারবেন, সেটা আমি শিওর দিয়ে বলতে পারি। তো এখানে হচ্ছে আমি গলার যে ডিপটা নিয়েছিলাম 5 ইঞ্চি, ওই 5 ইঞ্চি অনুসারে আমি কেটে নিচ্ছি। আর এখানে যে গলার চড়াটা নিয়েছিলাম 2 ইঞ্চি, আপনারা চাইলে একটু বাড়িয়ে কেটে নিতে পারেন, আমি একটু বাড়িয়ে নিলাম। তো এটাকে আমি সেম টু সেমভাবে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা সুন্দরভাবে আমার গলার পট্টিগুলো আমি বের করে নিলাম। মিডলগুলো আমি একটু দাগ রেখে দিলাম যাতে সেলাই করতে প্রবলেম না হয়। তা আমার এখন লম্বাটা আমি
নেব, যেহেতু আমার ক্যামেরাতে পুরাটা আসতেছে না, সেক্ষেত্রে হচ্ছে আমি একটু কাপড়টাকে টেনে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এখানে 50 ইঞ্চি লম্বা হচ্ছে আমার মেসকি, আর এটা 3 ইঞ্চি বাড়াই দিতে হবে, যাতে করে আপনার সেলাই করতে প্রবলেম না হয়। তো এখানে হচ্ছে আমার 7.5 ইঞ্চি, এটা আগে মাপ দিয়ে নিতে হবে। আপনাদেরকে দেখতে হবে বগলের নিচটা যদি বেশি থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার হাতার কাপড়টাও বেশি লাগবে। যতটুকু বগল ততটুকু কাপড় নিয়ে নেবেন, যদি না থাকে প্রয়োজনে আপনি মেন কাপড়টা থেকে একটু অ্যারেঞ্জ করে নেবেন। তো এটা হচ্ছে আমার বনজানু দিকটা থাকবে এইদিকে, এটা অবশ্যই খেয়াল রাখবে। তো এখন হচ্ছে আমার হাতাটা আমি কেটে নিচ্ছি। এখানে হচ্ছে 2.5 ইঞ্চি 3.5 ইঞ্চি হচ্ছে আমি শেপ দিয়ে দিব, আর 5.5 ইঞ্চি প্লাস হচ্ছে 1 ইঞ্চি সেলাইতে চলে যাবে, টোটাল 6.5 ইঞ্চি। আর বগলের তলের যে এটা একটু কর্নার করে আমি দাগ টেনে দিলাম। দাগ টেনে দিয়ে হাতাটা কিভাবে কাটিং করতেছি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারেন। এটা 2 ইঞ্চিতে আমার যে অ্যাঙ্গেল যে দাগটা এটার মধ্যে এসে অ্যাটাচ হয়ে যাচ্ছে, একটু খেয়াল করলে এই 2 ইঞ্চিতে অ্যাটাচ দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে বগলের তলের যে 3.5 ইঞ্চি শেপ অ্যান্ড হচ্ছে আমার হাতার মুখ পর্যন্ত শেপ কাট দিয়ে আমি মার্ক করে নিচ্ছি। মার্ক করে নিয়ে এটাকে আমি মার্ক অনুসারে কাটিং করে নিচ্ছি। আপনারা এইভাবে হাতা কাটিং করলে খুব সহজেই আপনারা হাতা কাটিং করতে পারবেন। হাতার লম্বাটা হচ্ছে আমার 16.5 ইঞ্চি। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।